হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও ভাই ও বন্ধুরা। আজকে আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা দিনে। প্রতিদিনের মতো যা ভাবা তাই কাজ আর কি। শহর থেকে একটু দূরে চলে আসলাম, কোলাহল মুক্ত একটা এরিয়া। এটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী জেলা বাগেরহাটের শেষ থানা, ফকিরহাট আর কি। এইখানে অনেক বিখ্যাত একটা চা পাওয়া যায়, দুধ চা। অনেক দূর দূরান্ত থেকে আসে মানুষজন খেতে। আপনারা যদি এখানে আসতে চান, খুলনা থেকে সরাসরি ঢাকাগামী যে কোনো একটা লোকাল বাসে উঠলেই একদম মেন রোডের সাইডেই আর কি দোকানটা পাবেন আপনারা। আমরা আসছিলাম আর কি মোটরসাইকেল নিয়ে, তো যার কারণে অতটা হেসেল পোহাতে হয় নাই, ভিতর দিয়ে চলে আসছি। রূপসা ব্যাংকের মোড় থেকে ভিতর দিয়ে একটা রাস্তা আছে, ওই দিক দিয়ে আসছি দেখে আমাদের সময়টা অনেকটা বেঁচে গেছে। আর যদি আপনারা ঢাকা থেকে আসতে চান তাহলে ফকিরহাট স্ট্যান্ডে নামলেই আপনারা এই চায়ের দোকানটা পাবেন, যেখানে বাস থামবে ওইখানেই চায়ের দোকানটা। আর যদি খুলনা থেকে আসতে চান সেক্ষেত্রে ঢাকাগামী যে কোনো বাসে উঠলেই আপনার ফকিরহাট স্ট্যান্ডে নামলেই চায়ের দোকানটা প্রথমেই পড়বে। তো এখানে অনেকগুলো চায়ের দোকান আছে আশেপাশে, কেউ প্রতারিত হবেন না। এই যে লোকটাকে দেখছেন, ইনি সবসময় চায়ের দোকানটা চালায়। ওনাকে দেখে অবশ্যই চা খেতে যাবেন, অন্য কোনো দোকানে যাবেন না, কারণ ওইখানে অথেন্টিক চাটা আপনি পাবেন না। তো চলুন আসলে এখন জেনে নিই যে আসলে এখানে কি কি চা গেলে আপনারা পেতে পারেন। তো লেটস গো। চা পাওয়া যায় কয় রকম? মালাই চা, দুধ চা, আর হরলিক্স, কফি, 4 রকম চা পাওয়া যায়। চার দাম কয় টাকা কোনটা? দুধ চা 30 টাকা, মালাই চা 60 টাকা, কফি 50 টাকা, হরলিক্স 50 টাকা, আর পোড়া রুটি 10 টাকা। 10 টাকা। পোড়া রুটির পাশাপাশি আর কিছু বিক্রি করেন? না, আপনারা যখন আসবেন অবশ্যই 2-4-5 মিনিট হাতে নিয়ে আসবেন, কারণ চাটা ওনারা বানানো থাকে না, ইনস্ট্যান্ট বানায় দিবে আপনাকে। মিনিমাম 5 থেকে 6 মিনিট সময় লাগে চাটা তৈরি করতে। তো দেখতে দেখতে আমাদের চাটাও প্রায় বানানো শেষ। তো এখন আসলে খেয়ে দেখার পালা। তো আমাদের ভিডিও করা দেখে চাটা এত বড় বানালো কিনা আমি বুঝতে পারতেছি না। চা আসলে অনেক বড় করে দিছে উনি। তো আপনারা অবশ্যই যারা যারা এখানে গেছেন বা খাইছেন বা যাওয়ার ইচ্ছা আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদেরকে চাটা কেমন আসলে খেতে। তো আমরা পোড়া রুটি দিয়ে চাটা খাবো। আর অবশ্যই একটা জিনিস মনে রাখবেন যে রুটিটা আপনারা নিজে হাতে বেছে দিবেন, নাইলে হয়তোবা আপনাকে 2 দিন আগের বাসি রুটিও আপনাকে দিতে পারে। যে রুটিটা সফট এবং শক্ত নাই সেটাই অবশ্যই আপনি নিজে হাতে বেছে দিবেন। দিয়ে দেন এভাবে আপনি পুড়িয়ে চাইলে খেতে পারেন। আর যদি আপনি মনে করেন যে না পুড়িয়ে খাবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার মতে যে পোড়া রুটিটা আর কি এখানকার অনেক বিখ্যাত একটা খাবার, আপনি খেয়ে দেখতে পারেন চাইলে ট্রাই করে। আসেন তো এখন আমরা খেয়ে অথেন্টিক রিভিউটা দেওয়ার ট্রাই করি। চাটা আসলে বেশি মিষ্টিও না এবং একেবারে যে পানসে কোয়ালিটির তাও না। যারা ডায়াবেটিক্সের রোগী আছে তারাও খেতে পারবে চাটা চাইলে। এখন রুটিটা আসলে খেয়ে দেখা যাক কেমন ফ্লেভার আসে রুটিটা থেকে। রুটিটা দিয়ে আসলে চাটা একদমই অন্যরকম একটা অনুভূতি কাজ করে মুখের ভিতরে। যখন নিচ্ছিলাম দেখা যাচ্ছে যে একটা অন্যরকম একটা ফ্লেভার কাজ করতেছিল মুখের ভিতরে। যে আমার খাওয়া আসলে চা দিয়ে রুটি এটাই বলতে গেলে অনেক ফেমাস এবং সেরা। আমার খাওয়ার ভিতরে এটা সেরা রুটি। তো আপনারা অবশ্যই আসলে এখান থেকে ঘুরে যাবেন। আর এটা অবশ্যই বলতে ভুল করব না, এটা আপনারা সবাই খেতে পারবেন চাইলে কম বেশি। কারণ এটা হচ্ছে না মিষ্টি না একদম পানসি কোয়ালিটি, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই। ডায়াবেটিক্সের রোগীরাও চাইলে খেতে পারবেন। সো সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা এই পর্যন্ত, আবার কোনোদিন অন্য কোনো ব্লগে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।